নিরালা সারা দাও ডাকি অধম তোমারে আমি সহিতে পারি না যদি আমার কায় আমায় ডাকে আমার ভাঙা কপাল কি আর ভাঙা থাকে তিনি তো হলেন দয়ার খাজানা আছেন শুয়ে ও বাগে মদিনা যদি আমার কায় আমায় ডাকে আমার ভাঙা কপাল কি আর ভাঙা থাকে তিনি তো হলেন দয়ার খাজানা আছেন শুয়ে ও বাগে মদিনা আছেন শুয়ে ও বাগে মদিনা প্রাণের চেয়ে ভালোবেসেছি যারে পাগল করে আজ রয়েছে দূরে প্রাণের চেয়ে ভালোবেসেছি যারে পাগল করে আজ রয়েছে দূরে আমার ভাবনা কি রবে ভাবনা দেখবো এক নজর সোনার মদিনা তিনি তো হলেন দয়ার খাজানা আছেন শুয়ে ও বাগে মদিনা আছেন শুয়ে ও বাগে মদিনা যদি আমার কায় আমায় ডাকে আমার ভাঙা কপাল কি আর ভাঙা থাকে তিনি তো হলেন দয়ার খাজানা আছেন শুয়ে ও বাগে মদিনা আছেন শুয়ে ও বাগে মদিনা যাহার ওসিলাই পেয়েছি ধরণী এহ কালের ছায়া তিনি জোরে বলবেন সুবহানাল্লাহ যাহার ওসিলাই পেয়েছি ধরণী এহ কালের ছায়া তিনি আমার ভাবনা কি রবে ভাবনা এক নজর দেখিব সোনার মদিনা তিনি তো হলেন দয়ার খাজানা আছেন শুয়ে ও বাগে মদিনা আছেন শুয়ে ও বাগে মদিনা যদি আমার কায় আমায় ডাকে আমার ভাঙা কপাল কি আর ভাঙা থাকে তিনি তো হলেন দয়ার খাজানা আছেন শুয়ে ও বাগে মদিনা আছেন শুয়ে ও বাগে মদিনা আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নে
যে আজানে এমন প্রেম মুখদা রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে রসুল পাক হতো পাশে সাহাবাগণ দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে রসুল পাক হতো পাশে শাহাদাগণ আবু বকর আবু বকর আবু বকর উসমান আলী হতো হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো যুক্তি করে নবীর ঘরে ও গাম্মা পিটিতে ও গো মার মেতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। আমাদের ঘরের মেয়েরা তো কি করে, মার মেয়েতে আপনার স্কুল যায়নি, বাড়ির কাজকর্ম করেনি বলে মার মেয়েতে ঝামেলা করে, ঠিক কিনা বল। আর ফাতেমা মা আর মেয়েতে বলছে মা গো তোমার আগে আমি জান্নাতে যাব, আর মা বলছে মেয়ে তোমার আগে জান্নাতে যাব। যুকুতি কাড়ে নবীর ঘরে ও গো আম্মা বিটিতে ও গো মার মেয়েতে কাহার আগে কে যাবে সে খোদার জান্নাতে। মায়ে সা কই ফাতেমা ও গো জোহরা মায়ে সা কই ফাতেমা ও গো জোহরা আমি যাহার সঙ্গিনী তিনি হলেন আল্লাহর পিয়ারা। পিতা আমার আবু বকর পিতা আমার আবু বকর ও গো প্রথম ইমানদার সব বিবির চেয়ে বেশি আমার অধিকার সব বিবির চেয়ে বেশি আমার অধিকার। আমার কাছে হাদিসি যত আমার কাছে হাদিসি যত ও গো নাই কারো কাছে ও গো নাই কারো কাছে কাহার আগে কে যাবে সে খোদার জান্নাতে। যুক্তি করে নবীর ঘরে ও গো আম্মা বিটিতে ও গো মার মেয়েতে কাহার আগে কে যাবে সে খোদার জান্নাতে। দুজনাতেই বলছিল যে আমি যাব আমি যাব, কিন্তু খাদিজাতুল এই মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটা একটা করে গুণগুলো সবগুলি বললেন ফাতেমার কাছে। ফাতেমা জানো আমার আব্বা হলেন আবু বকর, আমার আবু বকর পিতা হলেন আবু বকর, আমার স্বামী কে জানো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত কিছু। তারপরে জানো আমার মধ্যে যতগুলো হাদিস আছে অন্য কারো কাছে নাই। তারপরে জানো সব বিবির চাইতে নবীজি আমাকে মহব্বত বেশি করেন, জোরে বলে সুবহানাল্লাহ। এত কিছু গুণ শেয়ার করার পরও ফাতেমা বলছে মা তাহলে এবার আমারটা শুনো। বহু তো কিছু বললাম মা, তো একটা একটা করে শুনলাম আর তুমি বললে। মা ফাতেমা বলেন মা তুমি ঠিকই বলেছ, এত কথার মাঝে তুমি গ্যাপ রেখেছ। কি বুঝলেন বিটিতে মাকে বলছে মা ফাতেমা বলেন মা তুমি ঠিকই বলেছ, এত কথার মাঝে তুমি আসল ছেড়েছ। তোমার কাছে হাদিস আছে তোমার কাছে হাদিস আছে ওগো আছে বহু গুণ, নাই যে তোমার আছে আমার নবীর দেহের কোন। জোরে বলো সুবহানাল্লাহ।
নাই যে তোমার আছে আমার নবীর দেহের খুন। খুন মানে বুঝতে পারছেন তো, নবীজির রক্ত কার কার শরীরে আছে। সৈয়দে আলম নবীজি আর সাহেব মদিনা আর মদিনা যাইতে নবে ওই হলেন রওনা। সৈয়দে আলম নবীজি আর সাহেব মদিনা আর মদিনা যাইতে নবে ওই হলেন রওনা। ওরে কাফের মক্কা বাসী নবীজিকে মারবে বলে ওই ঘিরে বসিলে। ওরে কাফের মক্কা বাসী নবীজিকে মারবে বলে ওই ঘিরে বসলে। আমার নবীর পায়ের জোটার সমান, আমার নবীর পায়ের ধোলার সমান হতে পারবি না। আর মদিনা যাইতে নবী ওই হলেন রওনা। সৈয়দে আলম নবীজি আর সাহেব মদিনা আর মদিনা যাইতে নবী ওই হলেন রওনা। নবীজি বলেন হযরত আলী আমার বিছানাতে যাও গো শুয়ে ওই তোমার বলে। হযরত আলী শুয়ে গেলেন নবীর বিছানায় আর মদিনা যাইতে নবী ওই হলেন রওনা। নবীজি বলেন আবু বকর হিজরত করে চলো গো ওই হুকুম খোদার। নবীজি বলেন আবু বকর হিজরত করে চলো গো ওই হুকুম খোদার। ওই রাতারাতি চলে না নবী সোনার মদিনায় আর মদিনা যাইতে নবী ওই হলেন রওনা। নবীজি বলেন আব যাই কোথায় সকাল হলে লোক জাগিবে চলো গো হাতে লোকায়। ওই গানে সুর হচ্ছে নবী চলেন মদিনায় আর মদিনা যাইতে নবী ওই হলেন রওনা। সৈয়দে আলম নবীজি আর সাহেব মদিনা আর মদিনা যাইতে নবী ওই হলেন রওনা।